नमस्कार। प्रतिदिनेर मतन आबार आपनादेर सामने हाजिर नतून एकटी टपिक निये। आमार प्रतिटी भिडियोतेई नित्य नतून काहिनी पाबेन। एकई धरनेर गल्प बा कोनो एकटी विषयेर उपरे आमी भिडियो बानाई ना, ताई आपनादेर काछे आमी दायबद्ध समाजेर उपरे जा सामाजिकभावे जेगुलो घटे आसছে, जे दैनन्दिन जीवने आमादेर जेगुलो प्रयोजन बा आमरा प्रयोग करे थाकी, समाजेर उपरे जा घटছে तार उपरे निয়েই आमी समालोचना आलोचना करे भिडियो बानिয়ে থাকি, যাতে আপনাদের কিছু কাজে লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমি যদি কোনো ভুল বলি তাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন, মাথা নত করে ক্ষমা চেয়ে নেব আপনাদের কাছে। যাই হোক, আজকের গল্পটি হলো, আজকের সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস হয়ে গেছে যে এর উপর ভর করে অনেক মানুষের সংসারও চলে, আবার অনেক মানুষ এগুলোকে আয়পন্থা হিসাবে নিয়ে নিয়েছে, ইনকামের একটা রাস্তা করে নিয়েছে। যে আমি যে কাজটি করি তাছাড়াও যদি আমি বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়ার পিছনে পরিশ্রম করে বা ভালো কন্টেন্ট বানিয়ে যদি মাসে কিছুটা রোজগার করা যায় তাহলে আমার হয়তো একটু সচ্ছলতা আসবে, সেই ভেবে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র, ভদ্র মহিলা বলুন, বিবাহিত মহিলা বলুন, ইয়ং মেয়েরা বলুন, কলেজ পড়ুয়া বলুন, সবাই আজকাল সোশ্যাল মিডিয়ার পিছনে ছুটছে এবং আমরা নিজেরাও ছুটে থাকি। এতে অস্বীকার করার কিছু জায়গা নেই বা লজ্জা পাওয়ারও কোনো ব্যাপার না। এটা আবার অনেকের কাছে আনন্দদায়ক। যদি সে খুব ভাইরাল হয়ে যায় এবং যদি ভালোভাবে তার নামডাক হয় তাহলে তার কোনো কথাই নেই, তাহলে তার অন্য কোনো ব্যবসা বা চাকরি যদিও থাকে সেগুলোকে ছেড়ে তার পিছনে সময় দিতে হবে। কারণ একজন ভাইরাল ব্যক্তি যার মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, তাকে কিন্তু ফেসবুক যদি করে থাকে তাহলে ফেসবুকের পিছনে তাকে পড়ে থাকতে হবে। যদি সে ইউটিউবার হয় তাহলে ইউটিউবারের সেইটা নিয়েই তাকে পড়ে থাকতে হবে, কেননা তাকে নিত্য নতুন কন্টেন্ট বানাতে হবে এবং নিত্য নতুন গল্প বানিয়ে মানুষের সামনে তুলে ধরতে হবে। এবং এই কাজটি করতে গেলে বিশাল একটা পরিশ্রমের ব্যাপার, ভাবনা চিন্তার ব্যাপার, সময় সাপেক্ষতার ব্যাপার এবং নিজেকে ফিটনেস রাখা সবটাই প্রয়োজন আছে। কিন্তু তাহলে এই নিয়ে কেন ভিডিও করছি? ভিডিওটা করা যারা নতুন, এখনকার দিনে নতুন ফেসবুকে নতুন কন্টেন্ট এসছেন, যারা নতুন কন্টেন্টার যারা বা নতুন ইউজার যারা নতুন 2000, 4000, 5000, 6000 বা সদ্য হয়তো আপনার পেজ বা প্রোফাইল খুলেছেন, খুলে আপনি কাজ করছেন, একটা উৎসাহ বা আনন্দের সাথে করছেন যে আপনি সামনের দিনে মনিটাইজ পাবেন, কিন্তু আপনি কি ভুল করলে পাবেন না। এবং ফেসবুক যে এই সাধারণ যারা নতুন যারা আছে তাদের থেকে একটা আয়পন্থার জায়গা করে নিয়েছে, এদেরকে ইউজও করছে ফেসবুক। তাই আপনি ইউজ না হয়ে আপনি সেইভাবে কাজটি করুন যাতে আপনাকে ফেসবুক ইউজ না করে যেতে পারে, আপনি যাতে ফেসবুকের কাছে আপনার গ্রহণযোগ্যতা যাতে আপনি তুলে ধরতে পারেন এবং ফেসবুক থেকে যাতে আপনি আর্নিং করতে পারেন, তার জন্যই আমার এই ভিডিওটা। ব্যাপারটা কি, আমি নিজে একজন ভুক্তভোগী। দেখুন, আমরা হয়তো প্রোফাইল বা পেজে কাজ করতে করতে আমরা দেখি অনেক সময় যে পেজ বা প্রোফাইল খুলে পুরুষ কি মহিলা এমন কিছু পুরনো যারা ইউজার আছে, যারা আজকের দিনে ভাইরাল ব্যক্তি, তারা এমন কিছু কন্টেন্ট বানাচ্ছে, এমন কিছু ভাষা ইউজ করছে বা এমন কিছু ভাষা প্রয়োগ করছে যা মানুষ তো দূরের কথা, হয়তো পশু যদি সেই ভাষা বুঝতে পারে পশু অবধি ছুটে পালিয়ে যাবে, মানে চরম সীমায় চলে যাচ্ছে। কেউ কেউ তো এরকম আছে যে তার যৌনাঙ্গ দেখিয়ে ফেলছে, সে মহিলাদের কথাই বলছি, কোনো সুন্দরী মহিলা তার যৌনাঙ্গ দেখিয়ে ফেলছে আর উপরের তো আর কিছু বাকি রাখছে না, এবং দেখাচ্ছে তার সাথে এমন ভাষা প্রয়োগ করছে যে আপনি ফোনে যখন তখন আপনি ফোনটি খুলে ঘরে বসে দেখতে পারবেন না। আর দেখুন, আপনি জানেন না আপনার ভিডিও কোনটা আসবে না আসবে, আপনি হয়তো ফেসবুক খুলে স্ক্রল যেই করতে শুরু করেছেন, এমন একটা ভিডিও চলে আসলো, এমন ভাষা আসলো যে আপনার ঘরের সন্তানদের সামনে যদি সেটা কানে যায় আপনি নিজে লজ্জা পেয়ে যাবেন যে কি শুনলাম এটা। এবং একটা ফোন খুলে ভিডিও চালু হওয়ার পরে আপনাকে অফ করতেও একটা টাইম লাগে, সেইটুকু টাইমের মধ্যে এমন কোনো ভাষা ঘরের ভিতরেই প্রচার হয়ে গেল যে আপনার লজ্জায় তখন কি করবেন আপনি দিশাহারা হয়ে যাবেন। সেটা ফেসবুক মেনে নিচ্ছে।
কিন্তু নতুন একটি ইউজার ধরুন তার 3000 হয়তো ফলোয়ার, সে 3000 নতুন এসে কোনো একটি পুরুষ মানুষ এমন কিছু তাকে দেখতে সুশ্রী নয়, তাকে 3000 ফলোয়ার বানাতে তার ঘাম ছুটে গেছে, সে তখন ওই ধরনের কন্টেন্ট দেখে হয়তো একটা গালাগালি দিয়ে কমেন্ট করেছে। এই গালাগালি দিয়ে কেন কমেন্ট করলো, তার প্রোফাইলে রিকমেন্ডেশন ইস্যু করে দিল, ফেসবুক থেকে তার প্রোফাইলে ইস্যু টেনে দিল কি আপনি মনিটাইজ পাবেন না, আপনি ফেসবুকের বাইরে, রুলের বাইরে কাজ করছেন। এবার ভাবুন তো সেই ব্যক্তির অবস্থা কি হয়, রাগ ক্রোধ করেই বা কী হবে, কার উপরে দেখাবেন, সবই অনলাইনের ব্যাপার। আপনি কাকে বলবেন যে আমি এই ধরনের ভাষা, এই ধরনের কেলোকীর্তি দেখে, এই ধরনের ভিডিও দেখে আমি এই ভাষাটা বলেছি, আমার কি অন্যায়, এরা করছে, এরা এই কন্টেন্ট বাজারে বিক্রি করছে, বাচ্চা কাচ্চা দেখছে, সমাজের প্রতি একটা আপনাদের দায়বদ্ধতা নেই যে আপনারা কি প্রচার করছেন, তাহলে আপনি ফেসবুকে এইটা কি করে মেনে নিচ্ছেন, আপনি কাকে বলবেন, আপনার কথা কেউ কর্ণপাত করবে না, কিন্তু আপনি কমেন্টটা করেছেন, এটা ফেসবুক দেখছে, সাথে সাথে আপনার প্রোফাইলে ইস্যু দিয়ে দেবে। এবারে ম্যাক্সিমাম এখন কন্টেনাররা বিগ 2-4 জন প্রোফাইল যারা ভাইরাল হয়েছে তাদের ছাড়া ম্যাক্সিমামটাই জঘন্যতম ভাষা, মদ গাঁজা সিগারেটের কথাবার্তা। কেউ তো আছে, আমি নাম করছি না, কোনো এক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কোনো একজন বহুত বড় কন্টেনার ইউটিউবার, সে এমন কন্টেন্ট বানাচ্ছে যে দেখাচ্ছে তিনি বাচ্চাদের মদ খাওয়াচ্ছেন। এবার তাহলে বুঝুন সেটা মেনে নিচ্ছে, ফেসবুক বলুন ইউটিউব বলুন, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, সেটা মেনে নিচ্ছে। তাহলে এই সে যে এমন কন্টেন্ট বানিয়েছে, বাস্তবে সেটার থেকে এই সমাজ কি পেল, কি শিক্ষা পেল, কি অর্জন করলো? কিন্তু সে একজন বড় পিক ইউটিউবার, খ্যাতনামা ইউটিউবার, এবং মাসে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে, সেটা ইউটিউবও তাকে মেনে নিচ্ছে। এবং ওই কন্টেন্টটা যখন তিনি ফেসবুকে পোস্ট করছে সেখানেও তিনি ভাইরাল। কোনো মহিলা হয়তো স্বামী স্ত্রী মিলেই করছে, স্বামী স্ত্রী করছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু স্বামী স্ত্রী মিলে এমন কন্টেন্ট বানাচ্ছে ফেসবুকে, যা ভাষা প্রয়োগ করছে, তাই সমাজে যেখানে সেখানে বসে আপনি মোবাইল খুলতে পারবেন না। কিন্তু দাদা আপনি না তো খুললেন না, আপনার ঘরের মেয়েটির বয়স 13 বছর, সে তো ঘরে বসে খুলল, তার উপরে কি প্রতিফলনটা হলো একবার, এটা ফেসবুকের দায়বদ্ধতা নেই? ফেসবুক কি এটা দেখবে না? ফেসবুক এটা দেখার কারণ নেই, কারণ উনি তো ভাইরাল হয়ে গেছে, ওনার প্রোফাইলটা তো মনিটাইজ দিয়ে দিয়েছে, ওনার থেকেও তো লাখ লাখ টাকা ফেসবুক কামাচ্ছে, তাই ওনার প্রোফাইল ইস্যু হবে না। আপনি নতুন কাজ করতে এসছেন, আপনি ওর সম্বন্ধে কোনো একটি বাজে কমেন্ট করলেন, বাজে ভাষা দিয়ে কমেন্ট করলেন, আপনার প্রোফাইল ইস্যু দিয়ে দিল। এই হচ্ছে ফেসবুকের কাজ করতে গেলে সেই সমস্যাগুলো আপনি পড়বেন। তাই যা সবাইকে বলছি, কোনো দিকে ধ্যান দেবেন না, যারা কাজ করবেন এবং এদের শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায় এদেরকে কমেন্ট করুন যে এই ধরনের কন্টেন্ট আমরা পছন্দ করি না, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দেহ ব্যবসা খুলে বসেন, কিন্তু এই ধরনের কন্টেন্ট বানাবেন না। এই ধরনের মন্তব্য করে তাদেরকে আনফলো করুন এবং দরকার হলে রিপোর্ট করুন, সেখান থেকে বেরিয়ে আসুন। এবং যারা ছোট ইউজার আছে, যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে এবং সমাজে যেগুলো গ্রহণযোগ্যতা আছে তাদেরকে ফলো করুন, তাদেরকে ভালোবাসুন, তাদের সাথে আপনার বন্ধুত্ব বাড়ান, এইভাবে কাজ করে এগিয়ে যান। কেননা এই ফেসবুক এবং ইউটিউব কিছু মানুষকে ইউজ করছে এবং এদেরকে এমন ছাড়পত্র দিয়ে রেখে দিয়েছে, এরা উলঙ্গ হয়ে নৃত্য করলেও সেটা মেনে নেবে, কিন্তু আপনি যদি ভদ্রস্থ অবস্থায় কাজ করেন তাও আপনার খুদ বের করবে এবং আপনি ছেড়ে দিলেও কোনো যায় আসে না, কারণ ওদেরকে নিয়েই ফেসবুক চলবে, ওদেরকে নিয়েই ইউটিউব চলবে। তাই খুব সতর্ক হয়ে চলবেন। এবং আমি চাই আমার এই বার্তাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ওই ধরনের কন্টেন্ট যারা করছে তাদের প্রোফাইলে আপনি রিপোর্ট করুন এবং ফেসবুকের কাছে আবেদন করুন যে এগুলো বন্ধ হোক এবং সমাজ কল্যাণমূলক কন্টেন্ট যারা বানাবে তাদেরকেই জায়গা দিন এবং এদেরকেই আমরা ফলো করব, এদের সাথেই আমরা যুক্ত হব এবং
এছাড়া যারাই ফেসবুকে কাজ করুন, আরেকটি অনুরোধ করে বলছি, এইসব কন্টেনারকে আনফলো করুন, এদের ভিডিও যাতে আপনাদের সামনে না আসে, এবং যদি কেউ ফলো করে থাকেন এদেরকে সব রিজেক্ট করুন, এদেরকে আনফলো করুন। আমার মূল বার্তাটি হচ্ছে আজকের ভিডিওতে, যারাই নোংরা ভিডিও করবে তাদেরকে আনফলো করুন, সে যত বড় ইউজার হোক, যত বড়ই ইউজার হোক, তাকে আনফলো করুন। দেখুন এদের দম বেরিয়ে আসবে, এদের রাতের ঘুম হয়রান হয়ে যাবে, এবং ফেসবুকেরও কানে জল ঢুকবে, ইউটিউবের কানে জল ঢুকবে। তখন যাক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি না কেমন লাগলো আমার কথাবার্তা, যদি ভুল হয় বা যদি কারো খারাপ লাগে ক্ষমা করে দেবেন, এবং আশা করি আপনারা সবাই যদি সজাগ হন তাহলে এর থেকে সমাজের কিছু হলেও আপনাদেরও দায়বদ্ধতা আছে কিছু ভালো কিছু করার। তাই এইভাবেও কিন্তু সমাজের ভালো কাজের অংশীদার হওয়া যায়। ধন্যবাদ।